আপনারা যে রমজান মাসে যখন শুটিংটা করেন তখন আসলে এই পরিবেশটা কেমন থাকে? পরিবেশটা আমরা নিজেরাই শান্ত করে রাখি। ওই রমজানের দিন শুটিং করতে গেলাম, ছবিতে 3টা গান আছে, তো গানগুলি আমরা করতাম না, জোরে চালাতে হয়, মানুষ রোজা রাখছে, নামাজ পড়ে, আমরা গান শুটিং করতাম না, সিকোয়েন্স করতাম। খুব প্রয়োজনে এই আর্টিস্টের শিডিউল আজকে পেয়েছি, আবার 6 মাস পর বসে থাকতে হবে ডাইরেক্টর প্রডিউসারের, তো আস্তে আস্তে সংলাপগুলো দিয়ে সিকোয়েন্সগুলি করতাম খুব সতর্কতার সাথে। এবং এমন জায়গাতে গিয়ে শুটিংটা করতাম যে এখান থেকে মনে করো যে 100 হাত দূরে বাড়িঘর, নদীর পাড়ে, এখানে বাড়িঘর নাই, বা একটা দিঘির পাড়ের অনেক দূরে বাড়িঘর, সেখানে করতাম যেন মানুষ ডিস্টার্ব ফিল না করে। ওইটা খুব আমাদের নজরে থাকতো। এটা তো মানে ধর্মীয় ব্যাপার। এখানে যদি কেউ এসে ক্যামেরাটা ভেঙে ফেলে, এই তোরা শুটিং করতেছ, আমার ডিস্টার্ব, ক্যামেরা ভেঙে ফেলে, কোনো অভিযোগ আমাদের থাকবে না। ওই যে করতে গেলে মার খাবো। কে? এইটা আমি আমার ছবিতে তো একটি কাজ করেছে, তখন আমি এটা লক্ষ্য করিনি। ধর্ম তো অবশ্যই পালন করতেন, অবশ্যই। তবে ওনাকে আমি একবার পেয়েছিলাম, মানে হাতের কাছে। ধর্মকর্মের কথা ওর কাছ থেকে, মানে ওকে নিয়েও একটা ছবি করেছি, শুটিং করতো। শুটিংয়ে খুব মানে মনোযোগ সহকারে কাজ করতো, তার চরিত্রটা নিয়ে খুব মানে গবেষণাই করতো, এই আর কি। ধর্ম নিয়ে মানে আমার সাথে ওর সাথে কোনো কথা হয় না। যে আজান দিয়েছে, আমি এখন নামাজ পড়তে যাই, একজনকে পেয়েছিলাম, সে হল শাহিন। কক্সবাজার শুটিং করেছে, হঠাৎ দেখি শাহিন নাই। কিরে শাহিন নাই, ওর আইলেও তো আজকে দৌড়ুম। উস্তাদ ওই দেখেন সাগর পরে দূরে নামাজ পড়তেছে। আমার ভালো লাগলো দেখে। শুটিং থাকুক না থাকুক, নামাজের টাইমে সে নামাজ পড়তো। আমি ওকে সচক্ষে দেখে আগে পিছিয়ে কী ঘটনা ছিল দেখে তারপর উনি শর্টটি দেন। ওনার জবাব নাই। আর রাজ্জাক ভাইকে নিয়ে আমি বলি না তো কথা, কারণ রাজ্জাক ভাই নিয়ে একটি ছবি করেছি, কোথাও মানে আমাকে ডিস্টার্ব করে নাই, রাজ্জাক ভাই ডিস্টার্ব করে নাই। আমি যে সংলাপগুলি দিয়েছি, আমি একদিন বলতেছিলাম যে রাজ্জাক ভাই এখানে এই ডায়লগটা এই কারণে এটা হয়েছে, আপনার এখানে এই সংলাপগুলো, তখন আমার আর্মিয়া টেক করো হয়ে যাবে, তো টেক করলাম। রাজ্জাক ভাই তো একটা পারদর্শী, মানে রাজ্জাক তো রাজ্জাকই। তারপরেও বলবো যে আলমগীর সাহেবের মতো কেউ হতে পারে না। 9 বার জাতীয় পুরস্কার কেউ পায়নি। জাতীয় পুরস্কার তো অনেকেই পায় নাই। ভালো হতে হবে তো, গ্রহণযোগ্যতা যদি থাকে ওটাতে তো হবে না কেন? ওই জায়গায় আমি যেটা বলতেছিলাম যে ওনাদেরকে, মানে তার মানে হচ্ছে সাকিব খান চলচ্চিত্র গবেষক না, সে অভিনয় চিন্তা ভাবনা করে, গবেষণ মানে ও অভিনয় নিয়ে গবেষণা করে। গবেষক বলতে কোনো গবেষক কি, এখানে গবেষণা করে হচ্ছে পরিচালকরা, কাহিনীকাররা, এই গবেষণা। আর প্রযোজকরা গল্প শুনে যেটা তাদের কাছে ভাল লাগে সেটা করে, আর যেটা ভাল লাগে না না এটা করবো না। আপনি তো দীর্ঘদিন, মানে আপনার জন্মের তো আসলে অধিকাংশ সময় চলচ্চিত্র নিয়ে কাটাই, তো এই চলচ্চিত্র করতে গিয়ে আপনার রমজান মাস আসছে, এই যে সামনে আসতেছে, কোনটা রমজান মাস? না কি নিয়ে কাটালাম বললাম? চলচ্চিত্র নিয়ে কাটাই। হ্যাঁ, চলো 1972 থেকে এই পর্যন্ত তো চলচ্চিত্র।